এ আমার চরমনার মুজাহিদ বাবারা, সকাল এবং বিকাল শুধু জিকির ট্রেনিং কোর্স। সকাল বিকাল জিকির শুধু উদ্দেশ্য না, বরং এইটা হলো ট্রেনিং। সকাল বিকাল জিকির করবার ট্রেনিং দেবার, জবানটাকে সবসময় মাওলার জিকিরে লাগায়া রাখবা। হাঁটবা, চলবা, উঠবা, বসবা, আর জবানটাকে আমার মাওলার জিকিরে লাগায়া রাখবা। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার মৌয়াত ঈমানের সাথে হইয়া যাবে। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যেই ব্যক্তি বেশি জিকির করবে আমার মাওলা পাক আরশের নিচে জায়গা করিয়া দিবে। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে আমল নামার নেকের পাল্লা ওজন হইয়া যাবে। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে হাসতে হাসতে চলিয়া যাবে। এর জন্য আমার রিক্সাওয়ালা বাবারা, ও আমার ঠেলাওয়ালা বাবারা, ও আমার চাকরিজীবী বাবারা, ও আমার দোকানদার বাবারা, যে যেখানে যেই অবস্থায় থাকো আমার পর্দালা মা বোনেরা, পাক করো, জবানটাকে মাওলার জিকিরে লাগাইয়া রাখো। কাজ করো, জবানটাকে আমার মাওলার জিকিরে লাগাইয়া রাখো। আল্লাহ আমাকেও তোমার জিকির করার তৌফিক দিয়া দাও। আজকে আমাদের মধ্যে জিকির নাই, জিকির তো ভালো লাগে না। তুমি কি জানো আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকু আফসোস করবে যে সময়টুকু দুনিয়ার মধ্যে আমার মাওলার জিকির ছাড়া কাটায়া দিছে। আল্লাহ জিকির করার তৌফিক দিয়া দাও। এর জন্য সময়কে কাজে লাগাও। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সমস্ত মানুষ জাহান্নামে চলিয়া যাবে, কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু হ্যাঁ, যাদের মধ্যে ঈমান ও নেকামল থাকবে, যাদের মধ্যে ঈমান ও নেকামল থাকবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সবাই বলে সুবহানাল্লাহ। ঈমানকে মজবুত করো। আজকে আমাদের মধ্যে ঈমান মজবুত নাই, ঈমান অনেক দুর্বল হয়ে গেছে, ঈমানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করিয়া দাও। ঈমানওয়ালা ব্যক্তিদের অবস্থা কেমন? যদি ঈমানওয়ালাদেরকে শুলের মধ্যে জড়াইয়া দেয়, ঈমানওয়ালাদেরকে শুলের মধ্যে জড়াইয়া দিল, তাদের ঈমান যায় না। ক্ষুধার্ত অবস্থায় ঈমান বিক্রি করে না, হাজারো ভয়ের মধ্যে ঈমানকে বিক্রি করে না, হাজারো লোক ঈমানকে বিক্রি করতে দেয় না। ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা করিয়া দেয়। তুমি কি দেখো না আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলল আসিয়া, তুমি যদি আমাকে খোদা না মানো, আমাকে কেউ খোদা মানবে না। তুমি আমার স্ত্রী, আমি দাবি করছি আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, অথচ তুমি যদি আমাকে খোদা না মানো কেউ আমাকে খোদা মানবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেরাউন, আমি তোমাকে স্বামী মানব কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারি না। ফেরাউন বলছে আসিয়া, তুমি যদি আমাকে খোদাই না মানো কে আমাকে খোদা মানবে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ফেরাউন, আমি তোমাকে শ্রদ্ধা করব, সম্মান করব, তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করব, কিন্তু আমার রব আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি, আমি অন্য কাউকে খোদা মানতে পারি না। ফেরাউন বলছে আসিয়া, আমি তোমাকে শাস্তি দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে শাস্তির কষ্ট সহ্য করতে না পারলে মারা যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন অর্ডার করছে আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া দাও।
ওর বুকের উপরে পাথর চাপা দিয়া দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রৌদ্রের মধ্যে চিৎ করিয়া শোয়াইয়া ভারী পাথর বুকের মধ্যে দিয়া দিছে, নড়তেও পারে না, চড়তেও পারে না, প্রচন্ড গরম, নিচে বালু গরম, পিঠ পুড়িয়া যায়, কথা বলতে পারে না, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমি অন্য কাউকে খোদা মানতে পারি না। ফেরাউন বলতে আছে, দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে। ওর মুখের কাছে কান লাগাও, মুখের কাছে কান লাগাবার পরে দেখে আসিয়া শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলতে আছে, না এই শাস্তি হবে না, আসিয়াকে শুলে চড়াইয়া দাও। এরকম শুলে চড়াইলেও হবে না, আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার ডাইন পার মধ্যে, ডাইন হাতের মধ্যে, ডাইন পার মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। আসিয়ার লজ্জায় স্থানে প্যারাগ লাগাইয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী মুসা যে মাওলাকে পাওয়ার জন্য মাওলার মহব্বতে পড়িয়া দামি খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম, যেই মাওলাকে পাওয়ার জন্য দামি খাটের পরিবর্তে, বিছানার পরিবর্তে আজকে গরম বিছানাকে গ্রহণ করলাম, ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী ওজনওয়ালা পাথরকে নিজের বুকের মধ্যে নিলাম, ইজ্জত সম্মানের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করিয়া বলাইছে, এত বেইজ্জতি আমাকে করছে, সমস্ত মানুষের সামনে আমার বস্ত্র খালি করিয়া বলাইছে, আর আরামায়েশের পরিবর্তে আমার হাত পার মধ্যে প্যারাগ লাগাইয়া দিছে। আল্লাহ নবী মুসা মাওলা আমার উপর রাজি না বেজার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া রে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা ফেরেশতারা তোমার দিকে তাকায় আছে, আমার মাওলা তোমার অপেক্ষায় আছে। এই মুহূর্তে তুমি মাওলার কাছে যেই দোয়া করবে আমার মাওলা সেই দোয়াই কবুল করবে। তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, ও আমার খোদা, ও আমার মাওলা, জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর তৈরি করিয়া দাও, তোমার নিকটে একটা আমার জন্য বাড়ি বানাইয়া দাও, যেই ঘরের থেকে আমি সব সময় তোমাকে দেখতে পারবো। মাওলা হে, জান্নাতে গিয়া তোমাকে না পাইলে জান্নাত তো আমার জন্য জাহান্নাম হইয়া যাবে, জান্নাতে গিয়া তোমার দিদার না পাইলে আমার মন ভালো লাগবে না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আল্লাহ তোমার নিকটে আমার জন্য একটা ঘর তৈরি করিয়া দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে বললেন, আসিয়া তাকায়া দেখ, জান্নাতের মধ্যে তোর জন্য ঘর তৈরি হয়ে গেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘর দেখার সাথে সাথে আল্লাহ পাক তাকে ওই অবস্থায় দুনিয়াতে উঠাইয়া নিয়ে গেছেন। এ আমার পর্দালের মা বোনেরা ও আমার উপস্থিত সামনে আমার বাবারা, যদি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান রক্ষা করার জন্য, আমার মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়তে পারে, দামি খাট ছাড়তে পারে, দামি পোশাক ছাড়তে পারে, আরাম আয়েশের পরিবর্তে হাত পার মধ্যে প্যারাগ গ্রহণ করতে পারে, তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি করছি, সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছি রে বাবা।
আজকে একটু নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, আজকে একটু পর্দা করতে পারি না। আজকে হালাল হারাম তমিজ করিয়া খাইতে পারি না। আল্লাহ বাবারে মাওলাকে পাওয়ার জন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সাধনা করছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে। 18 বছর পর্যন্ত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ অবস্থায় আছেন, হাত পার মধ্যে শরীরের মধ্যে কিরা লাগিয়া গেছে। 18 বছরের মধ্যে একবার আমার মাওলার কাছে বলে না, মাওলা আমাকে সুস্থ করিয়া দাও। যদিও শরীরের মধ্যে কিরা, কিন্তু জবানটা খালি আমার মাওলাকে ডাকে আল্লাহ। কলিজাটা ঠান্ডা হইয়া যায়। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিতে একটু দেরি করলেন। জিবরাইল বললেন, আল্লাহ নবী আইয়ুব, আপনি আমার সালামের জবাব দিতে কেন দেরি করছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ভাই জিবরাইল, আমার মাওলা কিছু মেহমান পাঠায় দিছে, যেই মেহমানরা আমার গোশত এবং রক্ত খাইয়া বাসে। 2টা কিরা, 2টা পোকা আমার জবানের মধ্যে রক্ত কিরা খাই, রক্ত এবং গোশত খাইতেছিল। যদি আমি এখন সালামের জবাব দেই, নাড়া লাগিয়ে পড়িয়া যাবে, ওদের খাদ্য নষ্ট হইয়া যাবে। ওদের খাওয়া শেষ হয়েছে, তারপরে আমি তোমার সালামের জবাব দিছি। এবার মাওলার কাছে বলে, মাওলা রে, এতদিন এত কষ্ট দিছ, তোমার কাছে দোয়া করি নাই। আমার জবানটা ঠিক ছিল, আমি তোমাকে ডাকতাম, আমার কলিজাটা শান্তি হইয়া যাইত। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির তো মুমিনের কলবকে শান্তি করিয়া দেয়। আসলে তো আমাদের ঈমান ঠিক নাই, আমাদের ঈমান ঠিক নাই। এর জন্য জিকিরে মজা লাগে না, জিকির ভালো লাগে না। মাওলার কাছে দোয়া করে, মাওলা হে, এতদিন জবান ঠিক ছিল, আমি তোমাকে ডাকতাম, কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো। এখন আমি জবান দিয়া তোমাকে ডাকতে পারি না, আমি তো সহ্য করতে পারি না। অমনি আমার মাওলা বলেন, আইয়ুব রে, আমি তোরে পরীক্ষা করছি, আর আমি তোকে পরীক্ষা করব না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে আমার মাওলা পাক রব্বুল আগের মতো সুস্থ করিয়া দিয়েছেন। তার ধন সম্পদ আমার মাওলা সব ফিরাইয়া দিয়েছেন। তার স্বামী, তার স্ত্রী, তার সন্তান সব আমার মাওলায় ফিরাইয়া দিয়েছে। দেখো, এত সাধনা করার পরে, এত কষ্ট করার পরেও এক মুহূর্ত আমার মাওলাকে ভুলতেন না। অথচ তুমি আমি সেই মাওলাকে ইয়াদ করি না। আসলে ইবাদত আমাদের কাছে মজা লাগে না, আজকে ইবাদত করতে চাই না। আজকে সুন্নাত তোমার কাছে আমার কাছে ভালো লাগে না। ও আমার যুবক বাবার, ও আমার মা বোনেরা, ওই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। ওই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। নবী আইয়ুব কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। বেলাল হাবশিও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমি উঠবো। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এ গোটা দুনিয়ার মানুষ শোনো, সরদার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক কলিজার টুকরা ফাতেমার অবস্থাটা কি? গোটা দুনিয়ার মানুষ শোনো, সরদার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা পানির মস্কট টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে।
আটার চাকরি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ লাগিয়ে গেছে। ফাতেমা এবং আমার বিছানা একটা ছিল, একটা ছাগলের চামড়ার বিছানা, ওই একই বিছানায় দুইজন শুইতাম। আবার ভোরবেলা ওই বিছানার উপরে জানোয়ার দেখে খাওয়া দাওয়া হইতো। ও আমার মুসলমান মারা, আজকে বাংলাদেশে ফাতেমার মতো একজন গরিব বাড়ি করিয়া দেন, একটা গরিব বাড়ি করিয়া দেন ফাতেমার মতো। যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত গরিব হওয়া সত্ত্বেও আমার মাওলাকে না ভুলে, তুমি আমি সেই মাওলাকে কেন ভুলিয়া যাই? তোমার সে আমার সে বড় নেমুখার আমার কেউ হইতে পারে না। বাবারে, ও আমার যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মাত্র 8 বা 9 বা 10। এই ছোট্ট বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া, মাওলার পাগল হইয়া ছুরির নিচে যদি নিজের গর্দানকে ঢালিয়া দিতে পারে, ঝুঁকাইয়া দিতে পারে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অল্প বয়সে যদি আমার মাওলার প্রেমে পড়িয়া নবীর আশিক হইয়া কাফেরদের মোকাবেলায় যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়তে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে যদি আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কেন পারবো না? মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। ও আমার গরিব বাবারা, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা এত গরিব, 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমিরও মালিক না। এত গরিব হওয়া সত্ত্বেও এক মুহূর্তে আমার মাওলাকে বলতো না, তুমি আমি তো তার চেয়ে গরিব না, তুমি আমি কেন মাওলাকে ভুলিয়া যাই? ও আমার বড়লোক বাবারা, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি মাওলাকে পাওয়ার জন্য যদি বাদশাহী ছাড়তে পারে, তুমি আমি কেন নামাজ পড়ার জন্য বিছানা ছাড়তে পারবো না? তুমি কেন আমি মাওলাকে পাওয়ার জন্য মাসিক ইজতেমায় রাত্রে মসজিদে শুইতে পারবো না? তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য কেন জিকির আজকার, কেন তরিকার কাজ করতে পারবো না? কেন 2-1 দিন ব্যবসা বন্ধ রাখিয়া কেন দিনের কাজ করতে পারবো না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। মাওলা হে, ঈমানকে মজবুত করিয়া দাও, ঈমানকে মজবুত করিয়া দাও। ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ও যুবক তুমি কেন দেখো না তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল, কত ইবাদত করে, তুমি কেন ইবাদত করতে পারবা না? ও মুরব্বী, তোমার চেয়ে কত মুরব্বী আমার মাওলার ইবাদত করে, তুমি কেন পারবা না? ও আমার মা বোনেরা, কত মা বোনেরা আমার মাওলার পাগল, কত মা বোনেরা আমার মাওলার পাগল। আল্লাহ, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আমার এত মাওলার পাগল। কত পাগল আমার মাওলার পাগল, অথচ তুমি আমি কেন মাওলার পাগল হব না? কেন আমল করব না? আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমল করার তৌফিক দিয়া দাও। বাবারে, ঈমান ও আমল করিয়া যদি মাওলার কবরে যাইতে বড়, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ঈমান ও আমলকে মজবুত না করিয়া কিয়ামতের ময়দানে উঠো। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যেরকম দেখবা যখন চোর ধরা পড়ে চেহারা বিগড়িয়া যায়, অন্যায়কারী দুয়ারা বললে তার চেহারার মধ্যে সাপ পড়িয়া যায়। কিয়ামতের ময়দানে
গুনাহগারদের চেহারা আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও গুনাহ থেকে বাঁচিয়ে তো চেহারা মধ্যে ভয় সাপ পড়িয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও জাহান্নামে দিলে জাহান্নামে লাথি মারিয়া ফালাইয়া দেওয়া হবে জাহান্নামেরা পানি পানি করে চিল্লাতে থাকবে তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ বাবারে আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাত তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নাম তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড় তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলে মাওলার দামে কান্দো আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের বোঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ নিয়ে উঠছিলেন মন কত মেয়ে লোকে শরবত খাওয়াছে কত মেয়ে লোকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়া বাইর হব ছেলে কানবে মা করে মেয়ে কানবে মা করে ওরে মঞ্চ তোমার দিব আল্লাহ
কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেগ তালেবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তাহলে ছিল আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, আল্লাহ